সো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি প্রোপেলার অ্যাডে অ্যাড ক্যাম্পেইন রান দিতে পারেন, আর এটার কাজ কি, এটার কি কি ফিচার আছে, প্রাইজিং, আর এটা থেকে কেমন, যদি আপনি অ্যাডসেন্স আরবিট্রাজ করেন সেক্ষেত্রে আপনার কেমন প্রফিট মার্জিন আমি পাইছি। পার্সোনালি আমি লাস্ট 2 মাস ধরে এটা ইউজ করতেছি। সো আমার রেজাল্টটাও দেখানোর চেষ্টা করব যে আমি কেমন, আমার ইনভেস্টমেন্ট অনুযায়ী আরওআই কত ছিল। সো ডিটেলসে আমি দেখাবো যে কিভাবে প্রোপেলার অ্যাডে আপনি কাজ করতে পারবেন বা অ্যাড ক্যাম্পেইন রান দিতে পারবেন, আর এটার কি কি ইউজ, কোন কোন পারপাসে আপনি ইউজ করতে পারেন। আমি নর্মালি যেগুলো ইউজ করছি, রেজাল্ট পাইছি, ওগুলো আপনাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করব। সো শুরু করা যাক। সো এইখানে আপনার প্রোপেলার অ্যাড, ওদের মানে আমি পার্সোনালি 2 মাস ইউজ করছি। ওদের ট্রাফিক কোয়ালিটি অন্যান্য যে অ্যাড নেটওয়ার্কগুলো আছে ওগুলোর থেকে মাছ মাছ বেটার। এখানে ওদের কস্টিংটাও অনেক কম, আর ওরা যেটা অ্যানালিটিকে শো করে ওরা ওই রকমই রেজাল্ট দেয়। আমি আরও কিছু নেটওয়ার্কে কাজ করছি, ইভাডেভ নামে একটা ছিল, কিন্তু ওদের মানে এটা পুরাই স্ক্যাম আমার মনে হলো। কারণ আমি 100 ডলারের মতো ডিপোজিট করছি। আমি ওইখান থেকে ম্যাক্সিমাম আমার যখন অ্যাড ক্যাম্পেইনটা দিছি, আমার বাজেট 5 মিনিটের মধ্যে সব কমপ্লিট, কিন্তু আমার ওয়েবসাইটে কোনো ট্রাফিক নেই। এখানে আমি এবারে অ্যাকাউন্ট আমি লগ ইন দিয়ে দেখাই। সো এখানে $15 আছে। আমি এখানে ক্যাম্পেইন থেকে আমি ক্যাম্পেইনগুলো দেখাই। এখানে যে অ্যানালিটিকগুলো দেখাইতেছে ওরা এখানে, এই যে এখানে এই যে আমি এটা বেশ অনেক দিন না, গতকাল মেবি এটা রান দিছি, কিন্তু কোনো ট্রাফিক নেই। তারপরে আর এই যে ক্যাম্পেইনগুলো দেখতেছেন, এগুলা থেকে আমি কোনো রেজাল্টই পাইনি। সো নর্মালি অন্যান্য যে ট্রাফিক স্টার আছে ওটাও ট্রাফিক মোটামুটি, কিন্তু আমি বেস্ট রেজাল্ট পাইছি প্রোপেলার অ্যাড থেকে। সো এটার ইউজার ইন্টারফেসটা আমি আপনাদের একটু ডিটেলস বলি। সো এইখানে আপনি আপনার যখন ক্যাম্পেইনগুলো রান দিবেন, এখানে সব ডিটেলসগুলো দেখতে পারবেন। সো এখানে আমার অলরেডি কয়েকটা ক্যাম্পেইন অলরেডি রানিং আছে। যদিও আমি এখানে বাজেট কমাই রাখছি, বা আমি ওয়েবসাইটে এখান থেকে ট্রাফিক দিচ্ছি না আপাতত, ওটা 2-1 দিনের জন্য অফ রাখছি। সো আমি হচ্ছে এইখানে আপনি এই ট্যাবে, স্ট্যাটিস্টিক্স ট্যাবে আপনি হচ্ছে এখানে আপনার ক্যাম্পেইনের ডিটেলসগুলো দেখতে পারবেন। এটা ক্যাম্পেইন আইডি, আপনার কতগুলো ভিউ হয়েছে, ক্লিক, সিটিআর, আর আপনি এখান থেকে বাজেটটাও কন্ট্রোল করতে পারবেন। সো এখান থেকে আপনি ডেইলি বাজেট, কস্ট, সিপিসি এগুলো চেঞ্জ করতে পারবেন। সো এখানে ট্রাফিক চ্যাট থেকে আপনি মানে এটা এখান থেকে আপনি রেটটা দেখতে পারবেন যে কান্ট্রি ওয়াইজ সিপিএম রেট কত, বা আপনি মিনিমাম কত বিট হলে ক্যাম্পেইন রান দিতে পারবেন। সো এখান থেকে আপনি প্ল্যাটফর্ম চুজ করতে পারবেন, ডেস্কটপ বা মোবাইল, আইওএস। এখান থেকে আপনি এটা চেক করতে পারবেন। সাপোজ আমি যদি ইউএস সিলেক্ট করি, এখান থেকে আমি ডেস্কটপ দিলাম, ওএস আমি অল দিলাম। সো এখান থেকে আপনি একটা অ্যাপ্রক্সিমেট আপনি একটা ডাটা দেখতে পারবেন যে এত টোটাল ইমপ্রেশন পাওয়া যাবে, ম্যাক্স সিপিএম $6, অপটিমাল সিপিএম রেট। এটা মূলত আপনার হচ্ছে যে হাইয়েস্ট বিট, লোয়েস্ট বিট, এই অপশানটা আপনি যখন ক্যাম্পেইন রান দেবেন, যদিও আপনি এটা অপটিমাল প্রাইস থেকে আরও কমে ক্যাম্পেইন রান দিতে পারবেন। আপনি যখন রেটটা বাড়াবেন তখন ট্রাফিক কোয়ালিটিটাও বাড়বে, ভালো কোয়ালিটি ট্রাফিক পাবেন। দেখা গেল যে আপনি বড় বড় নিউজ সাইট থেকেও ট্রাফিক পাবেন। সো এখান থেকে আপনি আপনার প্রত্যেক যেই কান্ট্রির আপনার ট্রাফিক লাগবে, ওই কান্ট্রি অনুযায়ী আপনি সার্চ দিয়ে আপনি টোটাল ইমপ্রেশন, সিপিএম রেটটা দেখতে পারবেন। এটা হচ্ছে পপ আন্ডার, পোস্ট নোটিফিকেশান, ইন্টারস্টেশিয়াল এড, ওদের কয়েকটা ক্যাটাগরি আছে ক্যাম্পেইনের।
সরি টাইপ আছে। সো আপনি ওই টাইপ অনুযায়ী আপনি রেটটা দেখতে পারবেন। আর অডিয়েন্স আপনি যখন ক্যাম্পেইন রান দিবেন তখন আপনি যখন ট্র্যাকিং করবেন ওইখানে আপনার অডিয়েন্সের একটা অপশন থাকে। ওটা এই অপশনটা যদি আমি ইউজ করি নাই, আমি প্রপেলার অ্যাড ইউজ করতেছি মাত্র 2 মাস। সো আমি অনেক কিছু এখনো ডিটেলসে জানি না বা এই অপশনটি ইউজ করি নাই। ট্র্যাকিংয়ে আপনি থার্ড পার্টি ট্র্যাকিং ইউজ করতে পারবেন যদি আপনি এখান থেকে অ্যাফিলিয়েট সেল জেনারেট করেন। সেক্ষেত্রে ট্র্যাকিংটা অনেক গুরুত্বপূর্ণ। ট্র্যাকিং ট্র্যাকিং ছাড়া আপনি ডাটা অ্যানালিসিস করতে পারবেন না। নর্মালি যখন আপনি অ্যাডসেন্স বা আমি নর্মালি অ্যাডসেন্স নিয়ে কাজ করছি বা অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমার ট্র্যাকিংটা খুব বেশি প্রয়োজন হয় নাই। আপনি যখন ক্লিক ব্যাংক বা ম্যাক্স ব্যান্ডটি অন্যান্য যে অ্যাফিলিয়েট নেটওয়ার্কগুলো আছে ওইখানে যদি কাজ করেন সেক্ষেত্রে মাস্ট আপনার ট্র্যাকিং লাগবে। সো এখানে অনেকগুলা ট্র্যাকিংয়ে আছে। নর্মালি আমি প্রিভিয়াসলি ভলিউমটা ইউজ করছি, এটা ভালো। আর একটা সিপিবি ল্যাব প্রো আছে, ওটাও আমি ইউজ করছি। আর এইগুলা নর্মালি আমি ইউজ করি নাই। সো এটা হচ্ছে যে আপনি যদি অ্যাফিলিয়েট করেন তাহলে এটা ইউজ করতে পারেন বা ইউজ করা লাগবে। ফাইন্যান্স অপশানে আপনি এখানে আপনার লোকেশন অনুযায়ী আপনি এখান থেকে অ্যাড ফান্ড থেকে আপনি লোকেশন অনুযায়ী অনেকগুলো অপশান ওরা অ্যাভেলেবেল করে দেয়। আমার প্রথমে ব্যাংক কার্ড, ইউনিয়ন পে, পেপাল ছিল না, এডিবি ক্যাশ এটাও অ্যাভেলেবেল ছিল না। আমি যখন ওদের সাপোর্টে কন্ট্যাক্ট করি, ওদের সাপোর্ট টিমটা খুবই অ্যাক্টিভ। সাপোর্টে কন্ট্যাক্ট করার পরে ওরা আমার হচ্ছে এই অপশানগুলো অ্যাভেলেবেল করে দিছে। সো পেপালটাও অ্যাভেলেবেল ছিল না, আমি কন্ট্যাক্ট করার পরে ওটা অ্যাভেলেবেল করে দিছে। এইটা অ্যাভেলেবেল করার জন্য আমার খুবই ভালো হয়েছে, কারণ নর্মালি আপনি যদি ক্রিপ্টোতে পেমেন্ট করতে যান সেক্ষেত্রে আপনার নর্মালি যদি আপনি মার্কেট প্লেস বা বাইন্যান্স থেকে যদি বাই করেন সেক্ষেত্রে আপনার প্রাইস পার ডলার রেট 124 থেকে 26 পড়ে। সো আমি পেপাল নর্মালি 100 থেকে $110 মধ্যে পাই। সো আপনি পার ডলারে 10 টাকার মতো সেভ করতে পারবেন। যদি আপনি হিউজ বাজেটে কাজ করেন সেক্ষেত্রে এটা অনেকটা কস্ট আপনার কমাই দেবে। সো আপনি সাপোর্টে কথা বললে ওরা এটা অ্যাক্টিভ করে দেবে। আপনার থেকে কিছু ডকুমেন্ট চাবে, অথবা আপনার আইডি কার্ড বা পাসপোর্ট, এই ইনফরমেশনগুলো চাইবে। ওটা দিলেই আপনার এটা অপশানটা অ্যাভেলেবেল করে দেবে। সো এক্সট্রা মনিটাইজেশন এটা যদিও প্রোপোজ, এটা সম্পর্কে আমি এটা ইউজ করিনি। ওরা হয়তো বা ওদের একটা এক্সট্রা মনিটাইজেশন আপনার আমি যতটুক জানি সেটা হচ্ছে আপনি যখন পোস্ট নোটিফিকেশনের ক্যাম্পেইন রান দেবেন, আপনার যে ল্যান্ডিং পেজ থাকবে ওইখানে ওদের অ্যাড বসাইতে পারবেন বা এরকম কিছু একটা। দেখা গেল যে আপনি আপনার পোস্ট নোটিফিকেশন থেকে ট্রাফিক নিলেন, নেওয়ার পরে আপনি ল্যান্ডিংয়ে নিলেন, ওইখান থেকে আপনার যখন ট্রাফিক ঢুকবে তখন আপনি তো অ্যাফিলিয়েট সেল জেনারেট করবেনই, প্লাস প্রত্যেক ট্রাফিকের জন্য ওরা আপনাদের একটা এক্সট্রা কমিশন দিবে। এইটা এটা মূলত এইভাবে কাজ করে। সো এই হচ্ছে যে, আর এগুলা ওরা মূলত আপনার টিউটোরিয়াল দিছে কিভাবে আপনি সেট আপ করবেন। সো এটা আপনি চেক করতে পারেন। আমি আজকে দেখাবো কিভাবে ক্যাম্পেইন রান দেওয়া লাগে, আর সাপোর্ট টিম আপনার এখান থেকে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সো আমি এখন একটা ক্যাম্পেইন রান দিয়ে দেখাই যে আপনি কিভাবে একটা ক্যাম্পেইন কমপ্লিটলি রান দিতে পারবেন। সো সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। সো আমি এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম। সো এখানে দেখেন আপনি এখানে ওদের 4টা ক্যাটাগরির ক্যাম্পেইন রান দিতে পারবেন: পপ আন্ডার, পোস্ট নোটিফিকেশন, ইন্টারস্টেশিয়াল, সার্ভে, এক্সিট। আমি পার্সোনালি ইন্টারস্টেশিয়াল আর হচ্ছে পপ আন্ডারটা ইউজ করছি। পোস্ট নোটিফিকেশনের প্রাইসটা অনেক হাই, যেটা হচ্ছে যে অ্যাডসেন্সে আপনার প্রফিট মার্জিনটা করা ডিফিকাল্ট। আর এটা আমি টেস্ট করছি যদিও, কিন্তু আমার বাজেট অনেক কস্ট গেছে, কিন্তু আমার কোনো প্রফিট ওইভাবে আসে নাই। মেবি আমার $15 মতো লস হয়েছে। সো আপনি এখানে আপনার একটা ক্যাম্পেইনের নেম দিবেন। ধরেন আপনি
টেস্ট দিলাম, টেস্ট ইউএস ইউএস পপ আন্ডার দিলাম, পপ দিয়ে শর্টে লিখলাম। সো এখান থেকে আপনি পপ আন্ডার অ্যাড দিলে পপ আন্ডার এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ট্রাফিক টাইপ আপনি এখানে ডাইরেক্ট ট্রাফিক হচ্ছে আপনার, ওটা হচ্ছে পার ক্লিকে হচ্ছে যে ওরা পেমেন্ট, এটা হচ্ছে ট্রাফিক টাইপটাকে ওরা আপনার যারা ওদের যে পার্টনার যে ওয়েবসাইটগুলো আছে ওইখানে আপনার একটা শো করলে তখন ওরা ডাইরেক্ট ক্লিক অপশানে হচ্ছে যে ট্রাফিকটা দিবে আপনাকে। আর পপ আন্ডার যেটা, এটা হচ্ছে ধরেন আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, আপনি যে কোনো একটা এলিমেন্টে ক্লিক করলেন, এটা আলাদা একটা ট্যাব ওপেন হবে। সো এটা হচ্ছে পপ আন্ডার ট্রাফিক। সো এইটার প্রাইসটা একটু বেশি, নর্মালি আমি পপ আন্ডারটা ইউজ করছি। সো এখানে আপনার ট্রাফিক টাইপ পপ আন্ডার দেবেন। সিপিএম এখানে রেট আছে, সিপিএ গোল্ড, স্মার্ট সিপিএ। স্মার্ট সিপিএটা নর্মালি যদি আপনি অ্যাফিলিয়েট সেল জেনারেট করেন সেক্ষেত্রে এগুলা কাজে দিবে, যদিও আমি ফাংশনটা কখনো ইউজ করি নাই। এটার হয়তো বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই থাকতে পারে। সো এখান থেকে সিপিএমটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনি আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিবেন বা আর্টিকেল লিঙ্কটা দিবেন, যে আর্টিকেলে আপনি ট্রাফিকটা দিবেন। সো ওইটা যদি আপনার যখন আপনি এই অপশনটা আই অন দিস ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে কি ধরেন আপনি যখন এফিলিয়েট সেল জেনারেট করবেন সেক্ষেত্রে আপনি দেখা গেল যে অনেক ক্ষেত্রে আপনার যদি নিজের ল্যান্ডিং পেজ না থাকে, আপনি ডাইরেক্ট অফার লিঙ্কটাই প্রমোট করলেন, সেক্ষেত্রে আপনার ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিবেন। এইখানে ক্লিক করা যাবে না যখন আপনার নিজের পার্সোনাল ওয়েবসাইটে ট্রাফিক দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে ট্রাফিক আমি আবার ওয়েবসাইটের একটা লিঙ্কটা দিয়ে দিলাম। এখান থেকে আই অন দিস ল্যান্ডিং পেজ এটা চুজ করে দিবেন। এখান থেকে আপনি ফ্রিকোয়েন্সি এটা আপনি 24 ঘন্টায় এক দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আপনার 24 ঘন্টার মধ্যেও আপনার একটা একজন ইউজারের কাছে কতবার দেখাবে, এটা হচ্ছে। এখান থেকে আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এক্সক্লুসিভ ইনভেন্টরি, এটা হচ্ছে ওরা বিভিন্ন নিউজ ওয়েবসাইট বা অন্যান্য যে সাইট ওইখান থেকে ট্রাফিক নেয়। আর এই পার্টনার ট্রাফিক ওদেরই মনিটাইজেশনের একটা অপশন আছে, ওদের অ্যাড অনেকেই ওদের প্ল্যাটফর্মে ওয়েবসাইট মনিটাইজ করে। সো ওদের পার্টনার ওয়েবসাইট থেকে আপনার ট্রাফিকটা, সো দুইটাই এখানে আপনি সিলেক্ট করবেন, এটাও সেম থাকবে। এইখানে আপনি যেই কান্ট্রি ট্রাফিক দিবেন, আমি যদি ইউএস দেই, সো ইউএস সিলেক্ট করে আপনি এখানে ওদের রিকমেন্ডেড একটা প্রাইস থাকে, ওটা যদি অনেক হাই থাকে, আপনার যদি বাজেট থাকে বা আপনি যদি রেজাল্ট পান সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। আমি নর্মালি ধরেন ওদের যে মিনিমাম প্রাইসটা ওটাই আমি দেই, যে 0.470। সো এটা হচ্ছে ওদের লোয়েস্ট প্রাইস। সো যদি আপনার বাজেট থাকে বা আপনি যদি আর একটু ভালো কোয়ালিটি ট্রাফিক চান সেক্ষেত্রে আপনি এই অপশানটা সিপিএম রেটটা আপনি বাড়াইতে পারেন। সো আমি এটাই রাখলাম। সিটি ওয়াইজ আপনি টার্গেট করতে পারেন, যে আপনি যেই কান্ট্রির চুজ করছেন ওইটার স্পেসিফিক সিটি সিলেক্ট করতে পারেন। ডেইলি বাজেট আপনি আপনার প্রেফারেন্সে যতটুকু স্পেন্ড করতে চান সেক্ষেত্রে আপনি ওইটা দিবেন। আমি নর্মালি $10 আর টোটাল বাজেট $30 দিয়ে দিই। প্ল্যাটফর্ম আপনি ডেস্কটপ মোবাইল দুইটাই থাকবে। আমি এটা হচ্ছে যে আমি যেইভাবে ক্যাম্পেইনটা নর্মালি পার্সোনালি আমি রান দেই সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নেবেন। আমি এইভাবে রেজাল্ট পাইছি সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে আপনার ওএস সিলেক্ট, আপনি যখন এখানে প্ল্যাটফর্ম চুজ করবেন তখন আপনার এই অপশানগুলো অ্যাভেলেবেল হবে। সো আপনি যদি ডেস্কটপ দেন দেখা গেল যে আপনি এখান থেকে ওএস গুলা চেঞ্জ করতে পারবেন। সো এখানে ব্রাউজার নর্মালি ফায়ারফক্সে অ্যাড ব্লকার, ওদের ইনবিল্ট অ্যাড ব্লকার থাকে। সো আমি অ্যাভয়েড করি ফায়ারফক্স ইউজারকে আমার ওয়েবসাইটে ভিজিট না করাইতে। সো আমি এখানে
ডিফল্ট ডিফল্ট না সরি, ক্রোম, সাফারি, স্যামসাং ব্রাউজার, অ্যান্ড্রয়েড ব্রাউজার, আর এজ, মাইক্রোসফট এজ, এগুলা চুজ চুজ করে রাখি। ব্রাউজার ল্যাঙ্গুয়েজ আপনি আপনার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী চুজ করে দিবেন। আমি এখানে ইংলিশ দিয়ে দিলাম। সো এখানে প্রক্সি ট্রাফিকে আপনি এটা নো প্রক্সি দিয়ে দিবেন। সো আপনি যখন অ্যাডসেন্সে কাজ করবেন, সো এগুলা খুবই মাথায় রাখা লাগবে, আপনার প্রক্সি ট্রাফিক দেওয়া যাবে না। মোবাইল আইএসপি এখানে আপনি এটা অপশন ডিসেবল করে দিছে, এটা আপনি জোন লিমিটেশন এগুলা যেভাবে আছে এইভাবেই থাকবে। অডিয়েন্স অডিয়েন্স আপনার যদি এক্সিস্টিং অডিয়েন্স থাকে আপনি সেক্ষেত্রে অ্যাড করে, আমার অলরেডি যেহেতু ক্যাম্পেইন রান আছে, সো আমার একটা অডিয়েন্স ওরা একটা ওদের ডাটাবেজ স্টোর আছে, আপনি ওই সেম অডিয়েন্সটা রিটার্গেটিং করতে পারবেন। এখান থেকে নো ডো নট কালেক্ট এটা অপশনটা ডিফল্ট থাকে, এইভাবেই থাকবে। তারপর ওদের কোয়ালিটি গাইডলাইন এগুলা ক্লিক করে আপনি হচ্ছে যে এখান থেকে আবার একটু চেক করে আপনি এটা ক্যাম্পেইনটা এই যে স্টার্ট ক্যাম্পেইনে দিলে প্রথম যখন আপনি অ্যাকাউন্টটা করবেন ওরা প্রথম কিছু ক্যাম্পেইন আপনার ওরা ভালোভাবে মনিটর করে বা একটু সময় নেয়, ভালোভাবে মনিটর না সরি, ওরা হচ্ছে যে এটা দেখে। আমার প্রথম ক্যাম্পেইন যখন প্রথম অ্যাকাউন্টটা করি তখন আমার ক্যাম্পেইনটা অ্যাপ্রুভ হইতে 2-3 ঘন্টা সময় লাগছে, কিন্তু এখন দেখা গেল যে আমি ক্যাম্পেইন সাবমিট করার 2 থেকে 3 মিনিটের মধ্যে ওরা অ্যাপ্রুভ হয়ে যায়। সো হচ্ছে যে এই হচ্ছে যে আপনার পপ আন্ডার ট্রাফিকের জন্য এটা কমপ্লিট। সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি ইন্টারস্টেশিয়াল অ্যাডটা রান দেবেন। আর এখানে আমি রেজাল্টটাও আমি কত স্পেন্ড করছি আমি যদি পারি সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে স্ক্রিনশট শেয়ার করা বা একটা ভিডিও শেয়ার করা। সো আমার এই পিসিতে অ্যাকাউন্টটা লগ ইন নাই, সো আমার ল্যাপটপে লগ ইন, সো এখান থেকে আমার চেষ্টা করব দেওয়ার, আর আদারওয়াইজ আমি স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব। সো আমি এখানে দেখাই যে আমি লাস্ট মান্থে অল টাইমে দেখাই আমি কত স্পেন্ড করছি। সো $800 মতো আমি এখানে স্পেন্ড করছি। তো লাস্ট মান্থে ডিসেম্বরে আমি এখানে টোটাল মেবি $500 মতো স্পেন্ড করছি। সেক্ষেত্রে আমার ADX অ্যাড ম্যানেজারে আমার মেবি $1700 আমি একটা পেমেন্ট রিসিভ করছি, আমার কিছু সোশ্যাল ট্রাফিক ছিল। সো এখান থেকে আমি ভালোই রেজাল্ট পাইছি, আপনারা এটা চেক করতে পারেন সাইট, মানে আমি যেভাবে দেখাইছি আপনারা কিছু ক্যাম্পেইন রান দিয়ে দেখতে পারেন। সো এই হচ্ছে ভিডিও, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।